বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পীর মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় একজন শিল্পী হচ্ছে শ্রদ্ধেয় খুরশিদ আলম ভাই। এত মিষ্টি ওনার গলা, এত সুন্দর ওনার গায়কী, মাঝে মাঝে অবাক হয়ে যায় উনি কীভাবে এত সুন্দর করে গান করেন। আমরা একেবারে ছোটোবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি। বিশেষ করে যখন বাংলাদেশ বেতারে রেডিওতে আমরা গান শুনতাম, তখন ওনার সেই আগের দিনকার ফিল্মের গানগুলো বাজতো। আমার এখনও কানে ভাসে যে সেই গানগুলো, এবং শুধু ফিল্মের গান না, উনি রেডিওতে বা টিভিতে অনেক সুন্দর সুন্দর আধুনিক গান করেছেন। সেগুলো কিন্তু আমাদের খুব মনে পড়ে এবং খুব ফিল করি গানগুলির কথা। যেমন একটি গানের কথা না বললেই নয়, বন্দি পাখির মতো। এই গানটি শুনে মনে হয়েছিল যে এত সুন্দর গান, এত সুন্দরভাবে কীভাবে গায় উনি, এবং গানটা অসাধারণ গান। আমার সবসময় ওনার কথা মনে হলে এই গানটার কথা মনে পড়ে। সো খুরশিদ ভাই, ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে উনি অসাধারণ একজন মানুষ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কিন্তু অনেক ছোট যে মানুষ, কিন্তু প্রায় উনি আমাকে ফোন করে আমার খবর নেন, কেমন আছি, আমার পরিবারের খবর নেন। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার, কারণ এই ধরনের মানুষ আজকাল কিন্তু পাওয়া খুব মুশকিল। খুরশিদ আলম ভাই অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষ, এবং সবসময় ওনার কথা মনে পড়ে। আমরা ওনাকে অনেক অনেক দোয়া করি। খুরশিদ ভাই, আপনি আরও অনেক দিন বেঁচে থাকবেন এবং আরও অনেক কিছু সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নকিব খান, কেমন লাগলো? নকিব খানের বাড়ি চিটং, এবং একটা বিদেশি কোম্পানিতে চাকরি করতেন। আর তার নিজে সুর করা গান কিন্তু বেতার এবং টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, এবং মানুষ হিসেবে সহজ সরল প্রকৃতির এবং খুব মিশুক টাইপের ছিল। আর শিল্পী হিসেবে বলবো অত্যন্ত প্রতিযোগিতা। সেই সঙ্গে বলবো যে তার অত্যন্ত জনপ্রিয় কিছু গান আছে, যেরকম আজকের শিশু একটা গান আছে, সাংঘাতিক সুন্দর। এই গানটি আমার গাওয়ার সুযোগ হয়েছে, এবং নকিব খান কিন্তু বহু শিল্পী, সিনিয়র, আমাদের অনেক সিনিয়র শিল্পী তার সুরে গান করেছেন। আমি তার মঙ্গল কামনা করি।